প্রিয় বন্ধুরা, আজকে আমি পুরো সোলার সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট এবং এটার সঠিক ব্যালেন্সিংয়ের ব্যাপারে আলোচনা করব। হ্যাঁ, যারা সোলার সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিওটা উপকৃত হবে এবং সঠিকভাবে ব্যালেন্স করাটাই ইম্পর্টেন্ট। দেখেন, আমাদের হাত পা সব যতই ভালো হোক, একটা হাত যদি ছোট হয় তাহলে কিন্তু পরিপূর্ণ আমরা পাবো না। ঠিক সেম সিস্টেমে সোলারে আপনার সবই আছে, শুধু একটা কম্পোনেন্ট একটু কম দামি কিনলেন বা ব্যালেন্স করতে পারলেন না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হলো না। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল সোলারের কম্পোনেন্টগুলো আমি দেখাই আপনাদেরকে। ফার্স্টে হচ্ছে সোলার প্যানেল কিনতে হয়। প্যানেল বিভিন্ন ওয়াটের হয়ে থাকে। তারপর কন্ট্রোলার কিনতে হয়, কন্ট্রোলার দিয়ে আপনার তারপরে ব্যাটারি কিনতে হয়। ব্যাটারিও বিভিন্ন ধরনের আছে, ওটা পরে বলতেছি। তো সোলার থেকে যে ব্যাটারিতে কারেন্ট আসে, এটা কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা হয় যাতে সঠিকভাবে ব্যাটারিটা ভালো থাকে। ব্যাটারি ভালো থাকার জন্য অবশ্যই কিন্তু আপনি কন্ট্রোলার ব্যবহার করবেন। ঠিক আছে, তারপরে আরেকটা আইটেম হচ্ছে ইনভার্টার। ইনভার্টার দিয়ে আমরা নর্মালি ডিসি থেকে এসিতে কনভার্ট করি। আর এই ব্যাটারি যেমন আমরা সোলার প্যানেল দিয়ে চার্জ দেই, তেমনি কিন্তু সব সোলার প্যানেল না থাকে বা আপনি যদি দুটো ব্যাটারি থাকে বা আপনি যদি চান, ব্যাটারি চার্জার আছে, চার্জার দিয়েও ব্যাটারি চার্জ দিতে পারেন। তো দুইভাবেই ব্যাটারি চার্জ করা যায়, এই ওয়েতে আবার এই ওয়েতে। ঠিক আছে, এখান থেকে শুরু হতে পারে। যদি আপনি ব্যাটারি চার্জার দিয়ে যান, তো চার্জার কিনতে হবে আপনাকে, তাহলে সরাসরি ব্যাটারি পজিটিভ নেগেটিভ লাগায় চার্জ দিতে পারবেন। এখানে আবার ভোল্টেজ অ্যাম্পিয়ার দেখা যায়। তো আরেকটা জিনিস হচ্ছে, আমরা আগে খুব বেসিকভাবে ধারণা নেওয়ার চেষ্টা করি যে আমরা যে বাসাবাড়ির সোলারের মাধ্যমে যে জিনিসগুলো চালাই বা ব্যাটারির মাধ্যমে চালাই, এগুলাকে বলা হয় ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্টের জন্য মানে ডিসি ফ্যান, লাইট, পাম্প এগুলা কিন্তু আছে, মানে এগুলো সোলারের জন্যই বানানো হয়েছে। এগুলা কিন্তু আপনার আপনার বাসাবাড়ির কারেন্টে 230-20 ভোল্টে চলবে না। ঠিক আছে, হ্যাঁ। সো এগুলো খুব ভালো এবং খুবই পাওয়ার এফিশিয়েন্ট, কারণ এগুলো 12 ভোল্ট খায় এবং এগুলা খুবই কম কারেন্ট খরচ করে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে এসি ভোল্ট, মানে অল্টারনেটিভ কারেন্ট, যেটা 220 ভোল্ট আমরা বাসাবাড়ির কারেন্ট ইউজ করি। সেগুলো তো আমাদের ফ্যান, লাইট বা আরও অনেক কিছু আছে যেগুলো চালাই আমরা। হ্যাঁ, তো সব কিছু তো আর সোলারের জন্য বানানো হয় না। সোলারের জন্য শুধু ফ্যান, লাইট, পাম্প, তারপরে সিসি ক্যামেরাও নতুন বানানো হয়েছে। তারপরে আরও কিছু আছে, ফ্রিজ, তারপরে এগুলো বাট বাংলাদেশে আসে না, বাট সোলারের উপযোগী করেই বানানো হয়েছে। মানে সোলার মানে হচ্ছে 12 ভোল্ট এটা নেয়, আর এগুলো কিন্তু 220 ভোল্ট নেয়। দেখেন একটা জিনিস, আমেরিকাতে কিন্তু কি 220 ভোল্ট চলে না, ওখানে দেখবেন যে 100 ভোল্ট চলে। হ্যাঁ, এই যে 100 ভোল্ট চলে। তো কারণ ওখানে 220 ভোল্টে কিন্তু আমরা কারেন্ট লাগলে মানে অনেকটা মারা যেতে পারি, বা এটা শক করে অনেক বেশি। হ্যাঁ, আর এটাতে কিন্তু ওদের কম করে। ইউরোপ, আমেরিকা ওরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। ওদের দেখবেন ইলেকট্রিসিটিতে মারা গেছে এই রেটটা কম অনেক। হ্যাঁ, ওরা এই ভোল্টে। তবে এই ক্ষেত্রে পাওয়ার অনেক লস হয়, এক্ষেত্রে আবার একটু পাওয়ার লস হয় না। তো আমরা আসলে যে ডিসিতে আসি, আমরা লাইনে ফিরে আসি। ডিসিতে এখন সবসময় আপনি মনে রাখবেন যে অ্যাম্পিয়ার আর ভোল্টেজের পার্থক্যটা হচ্ছে, অ্যাম্পিয়ার হচ্ছে মনে করেন একটা পানির পাইপ কতটুকু মোটা, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। আর কতটুকু ফ্লোতে পানিগুলো, এটা হচ্ছে ভোল্টেজ। সুতরাং 220 ভোল্ট মানে অনেক জোরে ভোল্টেজ যাবে। আর হচ্ছে এটাতে একটু কম ভোল্টেজ যাবে। তো ভোল্টেজ বেশি গেলে, এখানে একজন মানুষ যদি দাঁড়ায় থাকে, সে 220 ভোল্ট এত বেশি ফ্লো পেলে তো সে চলে যাবে, মানে উড়ে যাবে, কারেন্ট বেশি ধরবে। আর যদি আপনার 12 ভোল্ট হয়, এটা অনেক কম, ছোট, সো সে কিছু হবে না। এই কারেন্ট ধরলে আপনি কিন্তু এটা ধরলে কোনো সমস্যা হবে না, হালকা একটু করবে শুধু। এই তো এখন আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি ব্যাটারি চার্জার হতে যখন চার্জ দিবেন, তখন এটা রেঞ্জ আছে। হ্যাঁ, 12 ভোল্ট থেকে 12 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ার, এরকম রেঞ্জ আছে। ওই রেঞ্জের ব্যাটারি চার্জারগুলো নেবেন, আপনার ব্যাটারি অনুযায়ী নেবেন। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে ইনভার্টার। হ্যাঁ, ইনভার্টার যে কেন ইউজ করা হয়, ইনভার্টার ইউজ করা হয় এই যে আপনি সোলারের মাধ্যমে এই জিনিসগুলো চালাবেন, ব্যাটারি থেকে তো সরাসরি ডিসি ফ্যান, লাইট, পাম্প চালাবেন, তাই তো। হ্যাঁ, এই ব্যাটারি থেকে মূলত আপনার উদ্দেশ্য হচ্ছে এটা। কিন্তু আপনি তো আপনার বাসাবাড়ির ফ্যান, লাইট চালাতে চান, সেই জন্য কি করবেন? সেই জন্য হচ্ছে আপনি ব্যাটারির পরে একটা ইনভার্টার ইউজ করবেন। এটার দাম সচরাচর 1000 টাকা হয়। এটা 1000 ওয়াট আছে,
2000 ওয়াট আছে। তো আপনি যেটা ভালো মানে আপনি কি চালাবেন সেটার উপর ডিপেন্ড করে। তো ইনভার্টার ব্যাটারির পরে ইনভার্টার ব্যবহার করবেন। ইনভার্টার ব্যবহার করেই কিন্তু আপনাকে এই যে এসি জিনিসগুলো চালাইতে হবে, ঠিক আছে? মানে সে 12 ভোল্টের যে ব্যাটারি বা সোলার যে পাওয়ার 12 ভোল্টকে ইনভার্টার কনভার্ট করে এই যে 220 ভোল্টে নিয়ে আসে। 220 ভোল্টে নিয়ে আসে। তো আপনি ওই ডিরেক্ট আপনার যে টেবিল ফ্যান বা লাইট যেগুলো আমরা বাসা বাড়িতে চালাই এগুলা এটার সাথে এখানে একটা সুইচ আছে, এটার সাথে মাল্টিপ্লাগ লাগাইয়া হোক বা যেভাবে হোক আপনি এই আপনার ইয়াগুলা ইউজ করতে পারবেন। এটা আপনি অনেক বড় পরিসরে যদি দেন বড় ইনভার্টার কিনতে হবে। অনেকে বাসা বাড়িতে আইপিএস এর মতো ব্যবহার করে না, ওইটা হচ্ছে জিনিসটা। তো তাহলে আমরা জেনে গেলাম কি আমাদের সোলার প্যানেল লাগে, কন্ট্রোলার লাগে, ব্যাটারি লাগে যাতে পাওয়ারটা ঠিক মতো আসে। ব্যাটারি থেকে আমরা চালাবো হচ্ছে সোলার ডিসি ফ্যান বা এগুলো সরাসরি কানেকশান দিয়ে চালাতে পারি। আর যদি এসি বা ডিসি এসি চালাতে হয় 220 ভোল্টে, তাহলে আমরা একটা ইনভার্টার ইউজ করে এটা করব। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু ইউপিএস ব্যবহার করি, জানেন? কম্পিউটার যে চালাই, কম্পিউটার তো 220 ভোল্ট। ইউপিএস মানেই হচ্ছে ইনভার্টার আর হচ্ছে এই যে ব্যাটারি চার্জার মিলে ইউপিএস হয়। হ্যাঁ, এই যে ব্যাটারি চার্জার মিলেই কিন্তু ইউপিএসটা তৈরি হয়। সুতরাং কারেন্টের সাথে লাগানো থাকে, ব্যাটারিও চার্জ হয়। যখন কারেন্ট চলে যায় তখন ইনভার্টার এটাকে ব্যাটারি থেকে পাওয়ার নেয়, পাওয়ার নিয়ে এসে আপনার কম্পিউটারটাকে চালায়। হ্যাঁ, এইভাবে। তো এটাই হচ্ছে মোটা দাগে আপনার সোলারের যে কম্পোনেন্টগুলো এগুলো সম্পর্কে বললাম। তো এখন আরেকটু ডিপে যদি যাই, আপনাদের যদি বোঝানোর চেষ্টা করি যে সোলার প্যানেল নিয়ে আমি একটু বলি, আপনি কিভাবে চিনবেন। সোলার প্যানেল সাধারণত 30 ওয়াট থেকে শুরু হয়, 200 ওয়াট বা আরও বেশি হতে পারে। হ্যাঁ, তো এটা তারপরে সোলার প্যানেল 12 ভোল্ট হতে পারে, 24 ভোল্ট হতে পারে, আবার 48 ভোল্টও আসছে। তো 48 ভোল্ট, এই 24 ভোল্ট এগুলো আসে যাদের অনেক বেশি চাহিদা তারা বেশি ব্যবহার করে। সাধারণত 12 ভোল্টটাই সবাই ইউজ করে থাকে। আর তাছাড়া আছে আপনার সোলার এগুলোর মধ্যে 3টা কোয়ালিটি আছে। একগুলো দেখবেন নমনীয় বা পাতলা, যে কোনো আঁকানো বাঁকানো যায়। আরেকটা হচ্ছে মনো আর পলিক্রিস্টালাইন হচ্ছে ওই যে আগে নীলগুলা ছিল না, সোলার নীল কালারের, ওটা পুরনো প্রযুক্তি। আর এখন হচ্ছে নতুন মনোক্রিস্টালাইন। এটা হচ্ছে একদম আধুনিক মনোক্রিস্টালাইন। এটা কালো, এটা দেখবেন প্যানেলগুলো কালো। আর তবে এটার ইফিসিয়েন্সি সবচেয়ে বেশি, মানে আপনি এটা থেকে বেশি পাওয়ার পাবেন। হ্যাঁ, এটা থেকে একটু কম পাবেন, আর এটা থেকে একদমই কম পাবেন, যেহেতু এটা আঁকানো বাঁকানো যায়। এটার সমস্যা হচ্ছে এটা যে কম পাওয়া হয়। তারপরে হচ্ছে এন টাইপ আছে, পি টাইপ আছে। এন টাইপগুলা ভালো, পি টাইপগুলো পুরনো। পি মানে পজিটিভ টাইপ, এন মানে নেগেটিভ টাইপ। তো পুরনোগুলা আপনি নতুনগুলা, এন টাইপ হচ্ছে নতুন, এটা ব্যবহার করবেন। আর একটা হচ্ছে ফেসিয়াল, মনোফেসিয়াল আর বাইফেসিয়াল মানে হচ্ছে দুই দিক থেকে সে পাওয়ার প্রোডাকশন করে। এটার পিছনেও দেখবেন যে আইসি লাগানো। আর মনোফেসিয়াল হচ্ছে শুধু একদিক থেকে পাওয়ারটা নেয়। তো আপনি বাইফেসিয়ালও নিতে পারেন, মনোফেসিয়ালও নিতে পারেন। এই তো এটা আপনাকে বলে দিয়েছি হচ্ছে জাস্ট ওয়াটটা কীভাবে সিলেক্ট করবেন। তো আপনি যদি শুরুতে 30 ওয়াট নেন, আপনি 1 মাস পরে 200 ওয়াট নিলেন, দুইটা কিন্তু প্যারালাল করতে পারবেন আপনি। হ্যাঁ, প্যারালাল করে চালাতে পারবেন, কোনো সমস্যা না। আপনি 3, 4টা, 5টা, 10টা করতে পারেন, তবে ভোল্টেজ যাতে ডিফারেন্স না হয়, একই ভোল্টের লাগাবেন, ঠিক আছে? আর যদি 24 ভোল্ট হয়, 24 ভোল্টের সাথে 24 ভোল্টের প্যারালাল করবেন, এবারে ওয়াট যাই হোক, ঠিক আছে? এটা প্যারালাল করতে পারবেন, ব্যাটারিও প্যারালাল করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা তাহলে আপনাকে সোলারের যাতে চয়েস করতে পারেন সেটা বলে দিলাম। সাধারণত ওয়াট যাই হোক 12 ভোল্ট বেশি চলে, বেশি চলে, এন টাইপটাই বেশি চলে, মানে নেগেটিভ টাইপটা, এটা ইফিসিয়েন্ট। আর মনোফেসিয়ালটাই চলে, বাইফেসিয়ালও চালাতে পারেন, কোনো সমস্যা নেই, এটা বেশি পাওয়ার প্রোডাকশন করবে। এটা হচ্ছে সোলারের সম্পর্কে বললাম। এখন আসি যে ব্যাটারি সম্পর্কে একটু বলি। ব্যাটারি বলতে লিথিয়াম ব্যাটারি আছে, লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে, জেল বা শুকনো ব্যাটারি আছে, এগুলো হোন্ডাতে ইউজ হয়, আপনি সোলারের জন্য ব্যবহার করতে পারবেন। লিড অ্যাসিড ব্যাটারি আছে, যেটা আসলে মানে সিল করা, হ্যাঁ, এটা এজিএম ব্যাটারিও বলে। আর একটা হচ্ছে আপনার পানি ব্যাটারি বা লিড অ্যাসিড ব্যাটারি, মানে দুইটাই লিড অ্যাসিড, এটা পানি ব্যাটারি, এটা হচ্ছে একটু মানে ক্লোজ ব্যাটারি, মানে সিল ব্যাটারি। তো এই ব্যাটারিগুলোর মধ্যে আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারবেন। লিথিয়ামটা সবচেয়ে ভালো, একটু দামও বেশি।
আর এইগুলা মোটামুটি কাছাকাছি দামের। এখন এই ব্যাটারিগুলোও কিন্তু বিভিন্ন অ্যাম্পিয়ারের আছে। সেই অ্যাম্পিয়ারটা, এই যে অ্যাম্পিয়ার হচ্ছে, অ্যাম্পিয়ার আছে, সেটা হচ্ছে 7 অ্যাম্পিয়ার আছে, 9 অ্যাম্পিয়ার আছে, 12 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার থেকে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি নিতে পারবেন, আরও আছে। হ্যাঁ, তো সচরাচর 200 অ্যাম্পিয়ার ব্যাটারি থাকে। অটোতেও ব্যাটারি এই সেম অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ হয়, সোলার ইউজ হয়, আপনি যেভাবে ইউজ করেন সেটা চার্জার দিয়ে চার্জ দেন আর সোলার দিয়ে চার্জ দেন, একই কথা। অ্যাম্পিয়ার আপনি আপনার প্রয়োজন মতো সিলেক্ট করবেন। অ্যাম্পিয়ার বলেছিলাম আমি, পাইপটা কত মোটা, একটা পানির পাইপটা কত বেশি মোটা, ওটাই অ্যাম্পিয়ার। এই আরেকটা হচ্ছে চার্জিং অ্যাম্পিয়ার। আপনার ব্যাটারি অনুযায়ী চার্জিং অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার হতে পারে, 4 অ্যাম্পিয়ার হতে পারে, মানে দ্রুত চার্জ করে সেটা। আর ভোল্টেজ বা নর্মালি 12 ভোল্ট হয়। এগুলো সবই ব্যাটারিগুলোই মোটামুটি ইউজুয়ালি 12 ভোল্ট থাকে। হ্যাঁ, তবে আপনি 9 ভোল্টেরও পাবেন, আবার 7 ভোল্টেরও পাবেন কম পাওয়ার, আবার 24 ভোল্ট 48 ভোল্ট হচ্ছে যারা বেশি এসি ফ্রিজ চালাতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগে। হ্যাঁ, এই হচ্ছে কথা। আর জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাটারি সম্পর্কিত মোটামুটি ধারণা। আর এখানে ব্যাটারি চার্জার আপনি কেনার সময় যা দেখবেন যাতে একটা ডিজিটাল ডিসপ্লেতে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ দেখায়। হ্যাঁ, তাহলে আপনি সঠিকভাবে জিনিসটা মনিটর করতে পারবেন ব্যাটারি চার্জার কেনার সময়, যদি চার্জার ইউজ করে থাকেন। অনেকে করে না, করলে ভালো। তো অটো কাট যাতে থাকে আর কুলার যাতে থাকে, একটু ফ্যান থাকে একটাই চার্জারের ভিতরে, ব্যাটারি চার্জার। আর অনেক সময় অ্যাম্পিয়ার বাড়ানো কমানো যায়। হ্যাঁ, এটা একটু দেখে নেবেন, এটা এক্সট্রা ফাংশন। তো ভোল্টেজ হচ্ছে নর্মালি আপনার ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 11.5 সর্বনিম্ন থাকা উচিত, আর সর্বোচ্চ 13.5 থাকা উচিত। আপনার ভোল্টেজ যদি 13.5 থাকে, আপনি এটা দিয়ে মিটার দিয়ে চেক করা হয় বা কন্ট্রোলারে দেখায়, মানে হচ্ছে আপনার ব্যাটারি ফুলি চার্জ 100%। আর যদি 12.5 থাকবেন, বুঝবেন যে আপনি হয়তো 60% মতো চার্জ আছে। আর যদি 11.5-এ চলে যায় মিটারে, তাহলে মনে করবেন যে ব্যাটারি চার্জ একদম কমে। এটা হচ্ছে ভোল্ট, মানে ভোল্টটার মাধ্যমে আপনি মাপতে পারবেন যে কতটুকু। আর আরেকটা হচ্ছে অ্যাম্পিয়ার। এখানে সাধারণত 5 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করলে দ্রুত চার্জ হয়। 2 অ্যাম্পিয়ার, যদি 5 অ্যাম্পিয়ারে 5 ঘন্টা লাগে, 2 অ্যাম্পিয়ারে কিন্তু ডাবল 10 ঘন্টা লাগবে। 2 অ্যাম্পিয়ার মানে ব্যাটারি চার্জারের যে অ্যাম্পিয়ার, আমরা কিন্তু চার্জার নিয়ে কথা বলছি। হ্যাঁ, এই আর আরেকটা জিনিস হচ্ছে, এটা তো গেল হচ্ছে ব্যাটারি সম্পর্কে বললাম। হ্যাঁ, ব্যাটারি সম্পর্কে বলা শেষ। আর হচ্ছে তো সোলার সিস্টেম ব্যালেন্স করার ব্যাপারটাই আসি। আপনাকে তো সোলার সিস্টেমটা ব্যালেন্স করতে হলে আপনার জিনিসটা মনে করেন, এখানে আমি ফর এক্সাম্পল 100 ওয়াট যদি আপনি কিনেন, কি চালাতে পারবেন। 100 ওয়াট কিনলে আপনি কন্ট্রোলার একটা কিনলেন 10 এম্পিয়ারের। হ্যাঁ, 10 এম্পিয়ারের একটা কন্ট্রোলার কিনে ফেললেন। এটা রেঞ্জ আছে, এটা 10 এম্পিয়ার থেকে 20 এম্পিয়ার সাপোর্ট করুক, সমস্যা নেই। আপনি 100 ওয়াট সোলার 12 ভোল্টের কিনলেন, ঠিক আছে, 12 ভোল্টের কিনলেন। আর এখানে হচ্ছে ব্যাটারিটাও 12 ভোল্টের কিনেন। হ্যাঁ, 12 ভোল্টের কিনেন। আর এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার কিনেন, 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার কিনেন ব্যাটারি। হ্যাঁ, এই 12 আর এই 12 কিন্তু সেম হতে হবে। হ্যাঁ, আর অ্যাম্পিয়ার বেশি হতে পারে, সমস্যা নেই। ব্যাটারি 20 অ্যাম্পিয়ারের কিনলে এবার আপনি এই সোলার লাইনে চালাতে পারবেন, ফ্যান, লাইট, পাম্পও চালাতে পারবেন, একটা পাম্প চালাতে পারবেন। ঠিক আছে, এগুলোতে বেশ ভালো ব্যাকআপ পাবেন। হ্যাঁ, কম না হলেও আপনি এগুলোতে প্রায় 5 ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন। ঠিক আছে, ঠিক আছে, কারণ দিনের বেলা তো পাবেনই, আবার রাতের বেলাও পাবেন ব্যাটারির মাধ্যমে। আর যদি আপনি ইনভার্টার ইউজ করে আপনি যদি এই যে ডিসি মানে এসি চালান, মানে এসি মানে কারেন্ট, মানে আমাদের বাসাবাড়ি 220 ভোল্টের যে কারেন্ট ফ্যান লাইট চালান, তাহলে আপনি হয়তো সর্বোচ্চ 2 ঘন্টা পাবেন, বা সর্বোচ্চ 2 ঘন্টা, এর কমই পাবেন। হ্যাঁ, ফ্যান লাইট এগুলো চালাবেন এই যে ইনভার্টারের মাধ্যমে। এখানে একটা সুইচ থাকে, এই সুইচ কারেন্টের মতোই, ওখানে দিলেই এগুলা চলবে। এই হচ্ছে ওভারঅল আপনার একটা আপনি এটা গুগলে সার্চ করেও আপনার ওয়াটটা পরিমাপ করতে পারেন। তবে মেক শিওর করবেন যে আপনি যাতে ব্যালেন্স হয়। আপনি 300 ওয়াটের প্যানেল নিলেন, ব্যাটারি নিলেন 20 অ্যাম্পিয়ার, তাইলে কিন্তু হবে না। হ্যাঁ, তারপরে আপনার ইনভার্টারটাও কিন্তু ওই কত ওয়াট খাবে সেই অনুযায়ী আপনি ঠিক করবেন ইনভার্টার। এখন ইনভার্টারে আপনি মনে করেন এসি চালাবেন এইটা দিয়ে, এটা তো হবে না। ঠিক আছে, আপনি মনে করেন 100 ওয়াটের একটা লাইট চালালেন, তারপরে 100 ওয়াটের ফ্যানও 100 ওয়াট নিতে পারে, তো 200 ওয়াট আপনি ইনভার্টার কিনবেন, ডাবল 400 ওয়াটের কিনবেন, ওইভাবেই ইনভার্টার নেবেন। আবার ইনভার্টার 10,000
ক্যাপাসিটি ইনভার্টার দরকার নাই। আপনার যতটুকু দরকার তার চেয়ে একটু বেশি ইনভার্টারের ক্যাপাসিটি নেবেন ওয়াট দেখে। হ্যাঁ, তো এই হচ্ছিল আজকের সব কিছুর অবস্থা। আশা করি কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে জানাবেন। এর আগের ভিডিওগুলা দেখতে পারেন, আরও একটু ডিটেলসে বলা আছে। আমি ওভারঅল আজকে সোলারের বিষয়টা, বিশেষ করে ব্যালেন্স করাটা সোলারের সব কিছু এবং এই জিনিসটার উপরে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে করবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।